হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আর আমার পরিবারের সমস্ত সদস্যদের জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আমাদের ভাগনা শুভ ও রথ তৈরি করতে বসে গেছে। ও প্রত্যেক বছরই এরকমই করে, রথের দিনেই রথ বানায়, দিনের দিনেই সব কিছু করে ও রথ বের করে। আর এবছরেও সেরকম, ও সকাল থেকে রথ বানাতে শুরু করে দিয়েছে। আর আজকে যেহেতু রবিবার, ওর টিউশন ছুটি, স্কুলও ছুটি, সেই জন্য ও সকাল থেকে রথ বানাতে লেগে পড়েছে। ও আর রনি, ওরা দুই ভাই, দুটো ভাগনা আমাদের, ওরা দুজনে রথ বানাতে শুরু করে দিয়েছে। আর আমি কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি ওদের রথ বানানোটা। আর তারপরে এদিকে দেখো সকালে সমস্ত কাজ সেরে রান্না করে তার মধ্যে ওদের ভিডিও একটু করে এদিকে দেখো আমার বাবুর কাছে এসেছি। বাবু যেহেতু কান্না করছে, ও তো অনেক সকালে ওঠে আমার সঙ্গে, ও কান্না করছে, ওকে একটু খাওয়াতে এসেছি। আমি ওকে বলছি, বাবু ক্যামেরার দিকে তাকা। ও দেখো কেমন পোজ দিচ্ছে। আমার বাবু মোটামুটি সব কিছুই শিখে গেছে। আর এদিকে দেখো শুভর রথ বানানো কত দূর হলো। ও এখন রথটা রং করছে। রং আমাদের মন্দিরের রং হয়েছিল যে প্রাইমার, সেই প্রাইমারটাকেই ও ওখানে রং হিসেবে লাগাচ্ছে। তারপরে আমি এদিকে খাবারটা গুছিয়ে দিয়ে ওর খাবারটা বেড়ে ব্যাগে গুছিয়ে তারপরে আবার ওদের কাছে আসলাম। দেখলাম এখনও ও রথ তৈরি করছে, রংটা হয়ে গেছে, এবারে কি কালার পেপার লাগাবে। তোমরা দেখতে থাকো, রথটা খুবই সুন্দর হবে। ও প্রত্যেক বছর বানায়, খুব সুন্দর করেই বানায়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তারপরে দুপুরবেলায় দেখো খুব বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির জন্য শুভ রথের কাজ করতে পারেনি। তারপরে বিকালবেলায় দেখো ও রথটা কমপ্লিট করছে। আর আমি অনেকগুলো গাছ থেকে অল্প কটা ফুল পেয়েছিলাম, সাদা ফুল, সেই সাদা ফুলের একটা মালা করে দিচ্ছি, কারণ মালা কেনা হয়নি। ও তো বাচ্চা মানুষ, যেরকম পেরেছে সেরকমভাবে রথটা বের করছে। আর আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি। তাই ফুলের মালাটা গেঁথে ওর কাছে দিচ্ছি, বলছি যে ওকে যে মালাটা ভালো করে পরিয়ে দে। ও মালাটা ঠাকুরকে পরিয়ে দিয়েছে। ও আমাদের রথ কমপ্লিট দেখো। আর আমাদের রথ কমপ্লিট করতে করতে রাস্তা দিয়ে একটা রথ যাচ্ছিল, দেখো সেই রথটাও খুব সুন্দর, আমাদের পাশের পাড়া থেকেই যায়, খুব সুন্দর। ওদের রথটা খুব সুন্দর করে প্রত্যেক বছর, এবছরও তাই। দেখো খুব সুন্দর, ওরা প্রত্যেক বছর বক্স টক্স বাজিয়ে নাচ গান করে যায়, এবছর আর সেটা করেনি। ওরা রথটা বের করে ওরা নিজেরাই রথ টেনে এমনি হরে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। আমাদের রথ বের হয়ে গেছে। রথটা ওখানে টানতে পারলো না, তার কারণ ওটা অসমান জায়গা, সেই জন্য রথটা চাকাগুলো তো ছোট ছোট,
সেই জন্য ওখানে টানা যাচ্ছে না, তাই জন্য ওরা চাকিয়ে রাস্তায় নিয়ে যাচ্ছে, মেন রাস্তায়। ওখানে দেখা যাক ভালো করে টানা যায় কি না। এখানেও টানা যাবে না, কারণ এখানেও অসমান রাস্তা, ঠাকুরটা পড়ে যেতে পারে। সেই জন্য ওরা চাকিয়ে রাস্তায় নিয়ে যাচ্ছে, রাস্তায় গিয়ে ওখানে আবার টানা হবে। আর আমাদের মেন রাস্তারও অবস্থা দেখো, খুবই খারাপ, কেমন জল জমে গেছে। এখানেও রথ টানা যাবে না। এই রাস্তায় একমাত্র বড় বড় রথ ছাড়া ছোট রথ একদম টানা যাবে না, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। তোমরা দেখতেই পাবে একে একে যে কটা ছোট রথ বেরিয়েছে সব ওরা চাকিয়ে একটু করে ঘুরিয়ে আবার চাকিয়ে নিয়ে চলে গেছে। কিছু করার নেই, রাস্তায় টানা যাচ্ছে না ছোট রথ, একমাত্র বড় রথেই যাচ্ছে। তারপরে কিছুক্ষণ রথটা মানে বড় ঠাকুরের থান আছে আমাদের রাস্তার পাশে একটা, ওখানে কিছুক্ষণ রেখে আবার জগন্নাথকে ওর মাসির বাড়িতে দিয়ে এলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভগবানের কাছে প্রার্থনা করি যে আজকের দিনটা সবার ভালো কাটুক, সুস্থ কাটুক। সবাই ভালো থেকো। আজকের মতো সবাইকে টাটা।